আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমার যে সত্যটা মানুষের কাছে উন্মোচিত হয়েছে। একটা কথা আছে, যারা কাজ করে বেশি তাদের বিরুদ্ধে মানুষও বেশি থাকে। বিরুদ্ধে বেশি লোক থাকে না, কিন্তু মুষ্টিমেয় কয়েকজন লোক, সংখ্যাগরিষ্ঠ কিন্তু খুব ভালো। দু একজন খারাপ লোক থাকে, এগুলি করে। গায়েল করার জন্য আসলে কিছু লোক এরকম থাকে, মানুষের বিরুদ্ধে গায়েল করার জন্য বিভিন্ন অজুহাত তৈরি করে, বিভিন্ন ইস্যু তৈরি করে। তো আমি যদি সৎ থাকি, আমি যদি ন্যায়ের পক্ষে থাকি, অন্যায় কোনোদিন না করি, তাহলে আমাকে গায়েল করতে পারবে না। এগুলো হয়তো সাময়িক কষ্ট পাবো, সাময়িকের জন্য। আল্লাহ একজন আছে, আল্লাহ সব কিছু দেখে, সব কিছু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যায়। পথ ফিরে পাওয়াটা খুব আনন্দের, যেহেতু একটা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে যে ঘটনাটার ঘটেছে, এটা একটা পুরোটাই ষড়যন্ত্র। আমি সর্বপ্রথম আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই, এবং যারা এই বিষয়ে সহযোগিতা করেছে, সত্যতা উদ্ঘাটন হয়েছে, তাদের সকলের প্রতি, সিনিয়র নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জানাই, এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমার যে সত্যটা মানুষের কাছে উন্মোচিত হয়েছে, যার কারণে আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, এবং আমার পটিয়াবাসীর কাছে, দক্ষিণ জেলা বিএনপির সকল নেতৃবৃন্দের কাছে ধন্যবাদ জানাই। আসলে এগুলি দীর্ঘ 17টা বছর বিএনপিকে আমরা আগলে রেখেছি। মামলা হামলা যত কিছু, এই অবৈধ সরকার কুনিয়ে হাসিনার নির্যাতন সহ্য করে আমরা বিএনপিকে আগলে রেখেছি। শুধু আমি না, আমাদের মতো যারা বিএনপির নিবেদিত প্রাণ ছিল, সকলেই নেতৃবৃন্দরা আগলে রেখেছে। এই বিএনপির দ্বারা বিএনপিকে ধরে রাখার জন্য অনেক নেতাকর্মীরা নির্যাতন সহ্য করেছে। গত 5 তারিখেই আমরা বাংলাদেশে মুক্ত বাতাসে চলাফেরা করার সুযোগ হয়েছে। এখনও কিন্তু বিএনপির নেতাকর্মীরা কোর্টের বারান্দায় হাজিরা দিয়ে যাচ্ছে। হয়তোবা আশা করি এগুলি সহসাতে একটা অবসান হবে, প্রত্যাহার হয়ে যাবে, যদি সব কিছু মিথ্যা মামলা। আমি দলের যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, শতভাগ চেষ্টা করেছি দলের কাজ করার জন্য, দলকে সংগঠিত করার জন্য। এবং আমাকে যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দায়িত্ব দিয়েছে, সাইনিং পাওয়ার দিয়েছিল, তখন আমি প্রত্যেকটা উপজেলায় তাদের সাথে কথা বলেছি, তাদের মিটিং করেছি, এবং আমি মনে করি অনেকটা সবাইকে যেখানে অনৈক্য ছিল সেখানে ঐক্যবদ্ধভাবে আসারা এসেছে, আমার ডাকে সাড়া দিয়েছে। আমরা বিশাল কর্মসূচি পালন করেছি দক্ষিণ জেলাতে, যার কারণে গত আন্দোলনে দক্ষিণ জেলা বিএনপি অনেকটাই এগিয়েছিল আমার জানা মতে। যেহেতু 28শে অক্টোবরের যে আমাদের ঢাকার প্রোগ্রাম ক্যান্সেল হওয়ার পরে যেই দিন থেকে সরকার পতনের আন্দোলন শুরু হয়েছে, চট্টগ্রাম দক্ষিণ জেলাতেই অঙ্গ সংগঠন সহ আমি সব জায়গায় মনিটরিং করেছি, এবং আমার সাথে যারা ছিল, আমাদের সাংগঠনিক সম্পাদক মামুর রহমান শামীম ছিল, এবং আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ছিল, এবং আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ ঢাকা থেকে সিনিয়র নেতৃবৃন্দরা আমাদের সাথে সবসময় কনফারেন্সে কথা বলতো। এবং এমনকি আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরী তো জেলে চলে গেছিল। এইভাবে আমরা কাজ করে গেছি। তো আমরা যত কিছু করে, তারা যতই হামলা মামলার শিকার করার পরেও কিন্তু আমাদের নেতাকর্মীরা নিজেকে আড়াল করে কিন্তু আন্দোলন চালিয়ে গেছে। এরপরে আসছে আপনার বৈষম্য ছাত্র আন্দোলন। এই ছাত্র আন্দোলনেই আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ ছিল আমরা যাতে এই ছাত্র আন্দোলনকে পাশে থেকে ওদেরকে সহযোগিতা করার। তো আমাদের ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, অন্যান্য অঙ্গ সংগঠন যারা ছিল, তারাই ছিল ফ্রন্ট সাইডে, পিছনের সাইডের থেকে বিএনপি পিছন থেকে আমরা সহযোগিতা করে গেছি। যাই হোক, এরপরে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে আমরা
একটা গণতন্ত্র জয় হয়েছে, মানে পেসিস্ট সরকার বিদায় হয়েছে, সেটা হলো বাংলাদেশের আনন্দের একটা উৎসব ছিল। এরপরে যে ঘটনাটা মানুষ তো আনন্দ উৎসবে মেতেছিল, ইন্ডিমিটেম একটা ঘটনা কী বা কারা যাইবে, যারাই করুক না কেন, আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি, আল্লাহ তাদের বিচার করবে। অন্যায় আজ পর্যন্ত ইনশাল্লাহ আমি 17টা বছর সক্রিয় রাজনীতির সাথে জড়িত ছিলাম, আগে ছিলাম না, কোনো দিন অন্যায় করি না, অনৈতিক কোনো কাজ করি নাই, এটা আমি সাহস করে বলতে পারি। এবং আমার ব্যাপারে চট্টগ্রাম দক্ষিণ জেলায় যারা রাজনৈতিকভাবে সচেতন তারা বলবে আমি কোনো দিন অন্যায় করি নাই, কারোর বিরুদ্ধে অন্যায়ভাবে কোনো দিন কিছু করি না, অনৈতিক কোনো দিন কাজ করি না। এবং আগামী তো ইনশাল্লাহ আল্লাহ যতদিন বাইসে রেখে বিএনপি করে যাব, বিএনপি বাইরে কোনো দিন আমরা যাওয়ার বা করার কোনো চিন্তাধারা করি না। আমরা কোনো দিন আওয়ামী লীগের সাথে এত অত্যাচারের মধ্যে কোনো দিন আওয়ামী লীগের সাথে আঘাত করে চলি নেই। এবং আমার পটিয়াতে 17টা ইউনিয়ন ইনশাল্লাহ একই সময়ে আমরা যখন আমাদের দলীয় কর্মসূচি ছিল, একই সাথে আমরা মিছিল করেছি, মশাল মিছিল করেছি, যে কোনো কর্মসূচি ইউনিয়ন পর্যায়ে গেছে, ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত আমরা করেছি। কিন্তু এই আওয়ামী লীগের সাথে আমরা কোনো দিন আপোষ করি নেই, পেসিস্টদের সাথে কোনো দিন আপোষ করি নেই। এইভাবে ইনশাল্লাহ চলবে, আগামীতেও চলবে।